আব্বা আসেন, এদিকে আসেন আব্বা। আমার তরফে আমি দিলাম তোমাকে। ওই দিতেছে। আমার তরফে দিলাম আমি আমি আমার আমার বোন আমার আমার উস্তাদের বাড়ি কাম আমার তরফে আমি দিলাম। এটা তারা আমি আব্বা আসেন, এদিকে আসেন আব্বা। এই গামছাটা কোটির মাথায় থাকবো। আল্লাহ দোয়া করেন সবাই, আমার মুরব্বী দোয়া করে দিতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই জায়গায় কোনো আপদ যেন না দেয়। বিসমিল্লাহ, ধরেন ধরেন। আল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ গেছে। আব্বা মিষ্টিটা প্লান রে ভাবে সবাই দিয়ে দেন। ওকে সবাই নিয়ে দেখে আসো, ফাত সবাই নিয়ে দেখে আসো। ওই যে বাইরে ডাক দাও, বাইরে দেখে আসেন। যাও যাও যাও, তোমরা যাও যাও। মানে বইসা বইসা খাবো, যাও। প্লান আনন্দ হলো, বড় আনন্দ। এটা তো নিচের একবারে সরজমিতে যায় পাইছে। সমান সমান। ওকে আয়না চেয়ারা দেব। এটা চান আইয়া আল্লাহ, গর্দ একটা আনন্দ। খুব ভালো লাগলো আজকের এই মুহূর্তটা। দুসাল হইব কিন্তু সামনে বারিন দেব। হ্যাঁ বৃষ্টির পানিতে এই যে মাটিগুলা পট খাইতেছে, মানে দেবে গেছে আর কি। আবার নতুন করে মাটি ফেলাম ইনশাল্লাহ কিছুদিন পরে। এখন মাটিগুলো মানে দাবুক, হ্যাঁ মাটির জায়গায় চলে গেলে তারপর আবার নতুন করে ইনশাল্লাহ মাটি ফেলাম। আর এই যে দেখেন এদিকে তারা কাজ করতেছে, কি একটা শান্তির একটা বাতাস, মাশাআল্লাহ খুব ভালো লাগতেছে। আর আমাদের এই যে ঘরের কাজ আলহামদুলিল্লাহ চলতেছে। তো যাই হোক প্রিয় দর্শক, দোয়া করবেন সবাই, ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের জন্য যেন এই জায়গায় রেস্টুরেন্টটা চালু করতে পারি। তো এই যে খুঁটিগুলো দাঁড় করাইছে, তারপরে পারখেজ করব, তারপরে চাল ওই যে ওইদিকে চাল ছাইতেছে, ঠিক আছে। আর এই যে দেখেন জায়গাটা মাশাআল্লাহ। ও যে আব্বারে দেখছেন, এই যে দেখেন আব্বা কই গেছে। এই যে আব্বা হলো ক্ষেত দেখে আসলো, বেগুন ক্ষেত, ও যে আসতেছে। আমার দেশ বা প্রবাস থেকে যে সকল প্রবাসী ভাইয়েরা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন, সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা রইল, সবাই দোয়া করবেন। আর আমাদের এখানে আসবেন ইনশাল্লাহ আশা করি। আর দেশ বা প্রবাস থেকে যারা অর্ডার করতে চান আপনারা চাইলে অর্ডার করতে পারেন। আর আরেকটা বিষয়, সেটা হলো আমার একজন প্রবাসী ভাই প্রবাস থেকে আসার পর আমার এখানে আসছিল, আইসা ভাই একটা কথা বলে গেছে। সেটা হলো আসলে আমি তো অনেক পরিশ্রম অনেক কষ্ট করতেছি দেশের বাড়িতে, বাট সে কথাটা এভাবে বলছে যে ফারুক বলে দিও যে আমারে দেখে, মানে তোমারে দেখে যেন প্রবাস থেকে কেউ যেন না আসে। হ্যাঁ, কারণ দেশের মাটিতে আসলে অনেক কষ্ট ভাই, অনেক কষ্ট। সারাদিন কষ্ট করে পরিশ্রম করে ডাল ভাত খায় বেঁচে থাকা যায়, যারা কাজ কাম করে খায় আর কি। সচ্ছল পরিবার খুব কম। আর ইয়ে আর কি, এখন ভাই যেভাবে হোক তার বিবেক বিবেচনা দিয়ে কথাটা বলছে
আর দেশের অবস্থা দেখে বলছে, ঠিক আছে, দেশের অবস্থা দেখে বলছে, কারণ আমরা তো সব দেখে দেখে শিখি, ঠিক আছে, কিরা কি করলো না করলো ওইটা দেখে দেখে শিখি। এখন আমি হয়তো বা অনেক কষ্ট করতেছি, তারপরে আমি কিভাবে যে চলতেছি সেটা আমি জানি, আর ওই ভাইও জানে যে আমি কিভাবে চলতেছি। রেস্টুরেন্টের ব্যবসা এটা আলহামদুলিল্লাহ মানে গাঙ্গের পানি গাঙ্গে, মোটামুটি সেল হয়তো বা বাড়লে তখন হয়তো বা একটু ইনকাম দেখা যেতে পারে, কিন্তু এই মুহূর্তে মনে করেন গাঙ্গের পানি গাঙ্গে, কিন্তু সমান সমান। আর সব মিলে আল্লাহ রাখছে ভালো আর কি। যাই হোক, তো যাই হোক, প্রবাস থেকে যারা আসবেন তারা খুব চিন্তা ভাবনা করে আসবেন অবশ্যই। কথাটা ভাই যে বলছে, কতটা সুন্দর একটা কথা বলছে, কারণ আমার দেখে যে অনেকে আসবেন, আইসা ফট করে একটা কিছু কইরা আবার প্রবাসী ফেরত যাবেন, এমনটা না করার আগে চিন্তা ভাবনা করে আসবেন আর কি, ঠিক আছে। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য। আর আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।